সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই দিনটির কথা, একটি ঘটনা যা ঘটেছিল ঠিক সেই বছর যখন জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ নিস্তব্ধ, বাতাস ভারী, সূর্য যেন ধুলোয় ঢাকা পড়ে। দিগন্তের ধারে ধুলার মেঘের মধ্যে ধীরে ধীরে উদ্ভাসিত হল এক বিশাল ভয়ানক সিলুয়েট। অগণিত সৈন্য, অস্ত্র ঝলসানো, হাতিদের কঙ্কাল ধ্বনি মরুভূমিকে কাঁপাচ্ছে। পায়ের তালেই যেন মাটির হৃদয় কম্পিত হচ্ছে, সুর নড়ছে ধ্বংসের আগ্রাসে। সামনে দাঁড়িয়ে আছে এক অহংকারী শাসক আব্রাহা, ইয়েমেনের গভর্নর। তার চোখে আগুন, ঠোঁটে বিদ্রূপ। সে চিৎকার করে বলল, আমি যাব মক্কায়, আমি ভেঙে ফেলব সেই কাবা ঘর, যেন সবাই আমার গির্জার দিকে ফিরে যায়। তার হৃদয়ে জর্জরিত ঈর্ষায় তার উদ্দেশ্য একটাই, আল্লাহর ঘর লুণ্ঠন করা। এই খবর ছড়িয়ে পড়ল মক্কার প্রতিটি গলিতে। শহর থমথমে, মানুষের মুখে কষ্ট, কান্না, কাবার দিকে কাঁদো মুখ দৃষ্টি। বৃদ্ধ, শিশু, নারী সবাই কাবার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে বললেন, এই ঘরের মালিক আছেন, তিনিই রক্ষা করবেন তার ঘর। সূর্য লজ্জায় মুখ ঢেকে নিল। ইতিহাসে প্রথমবার কেউ আল্লাহর ঘরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আব্রাহার বাহিনী মক্কার প্রান্তে এসে দাঁড়ালো। সে সংকেত দিল হাতিগুলো সামনের দিকে। শক্তিশালী মহারাজা হাতিগুলো এগোতে লাগলো, কিন্তু যখন মাহমুদ, সবচেয়ে বড় হাতিটি, কাবার দিকে মুখ করল, থেমে গেল। চাবুক, বর্ষার আঘাত কিছুই তাকে নড়াতে পারল না। দক্ষিণে ঘোরালেই দৌড়ায়, উত্তরে নিলেই দৌড়ায়, কিন্তু কাবার দিকে মুখ করলেই স্থির হয়ে যায়, যেন অদৃশ্য কোনো শক্তি তার পা বেঁধে রেখেছে। সৈন্যদের চোখে ভয়, আব্রাহা হতভাগ, পুরো বাহিনী স্তব্ধ। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, বাতাস থেমে গেল, মরুভূমি জমে গেল ভয়ে। দূরে দেখা গেল কালো ছায়া। প্রথমে মনে হলো ঝড়, কিন্তু না, ওগুলো ছিল পাখির অপূর্ব ঝাঁক। হাজার হাজার পাখি দলে দলে নেমে আসছে আকাশ থেকে। তাদের ডানার শব্দে আকাশ কাঁপছে। প্রত্যেক পাখির ঠোঁট ও পায়ে রয়েছে পোড়া মাটির ছোট্ট পাথর, জ্বলন্ত, পোড়ানো। কোরআনের শব্দ মিশল প্রকৃতির সঙ্গে। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার পালনকর্তা কি করেছিলেন সেই হাতিওয়ালা বাহিনীর সাথে? ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন দলে দলে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা নিক্ষেপ করছিল তাদের ওপর পোড়া মাটির পাথর। প্রথম পাথর পড়লেই এক সৈন্য চিৎকার করে উঠল, বুক ছিদ্র, আগুন মতো জ্বালায় দগ্ধ হয়ে দেহ মাটিতে গলে গেল। আরেকজন মুহূর্তেই ছাই হয়ে পড়ে বালিতে মিশে গেল। তারপর শুরু হলো আকাশের বৃষ্টি, পাথরের ঝড়, আগুনের বৃষ্টি। পাখির নিক্ষেপে সৈন্যরা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, চামড়া ঝলসে পড়ে, হাড় দেখা যায়। কেউ চিৎকার করে পালাচ্ছে, কেউ কোলাহল করে পড়ে আছে মরুভূমির বুকে। হাতিরা আতঙ্কে কাতর কুবড়ে পড়ে, কেউ বাঁচতে পারল না। আব্রাহা নিজের চোখে দেখে তার বাহিনী একে একে আগুনে পুড়ে যাচ্ছে, শরীর গলে যাচ্ছে। সে বুঝে ফেলল এটা আল্লাহর সরাসরি প্রতিশোধ। আল্লাহ তাদের বানিয়ে দিলেন খাওয়া ফসলের আবর্জনার মতো। ফাজাল হাম কাসফিম মাকুল। যুদ্ধ শেষ, সব কিছু নীরব। মরুভূমি ছেয়ে আছে মৃতদেহে, রক্তের গন্ধ বাতাসে। কাবাঘর উজ্জ্বল, অক্ষত, যেন আকাশও শ্রদ্ধায় নত হয়ে আছে। আব্দুল মুত্তালিব চোখ তুললেন আকাশের দিকে, চোখে অশ্রু, কণ্ঠে কৃতজ্ঞতা। এই ঘরের মালিক আজ প্রমাণ করেছেন পৃথিবীর কোনো শক্তি তার ঘর ধ্বংস করতে পারে না। সেই দিন ইতিহাসে লেখা হলো আম আল ফিল, হাতিদের বছর। আর সেই বছরেই জন্ম নিলেন এক শিশু, যিনি হয়ে উঠলেন মানবতার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল সেই দিন যেদিন আল্লাহ নিজে প্রমাণ করলেন শক্তি, রক্ষা ও ইচ্ছার এক অদ্বিতীয় প্রদর্শন। পৃথিবীর যে কোনো বাহিনী যতই শক্তিশালী হোক, যদি আকাশের মালিক হয় তার রক্ষক, তবে সব কিছুর জয় নিশ্চিত।